এসেছি। এই এই আমগুলো দিয়ে আজকে আমি বানাবো আমচুর পাউডার। কিভাবে এই আমচুর পাউডার বানাই আপনারা পুরো এটা পদ্ধতিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমচুর পাউডার কিন্তু আমাদের অনেক কাজে লাগে। বা এই গরমের সময় 1 চামচ আমচুর পাউডার জলের সাথে গুলে খেলে মন ও প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা থাকবে। চলুন পদ্ধতি কীভাবে আমচুর পাউডার পদ্ধতিটা তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য আমি এখানে একটা বটি নিয়েছি। বটি নিয়ে আমগুলো আগে প্রথমে আমি ছাড়িয়ে আপনাদের দেখাবো। দেখেছেন, আমগুলো ছাড়িয়ে কিন্তু আমি ধুইব। প্রথমে আমগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে আমি আমগুলো ধুয়ে নেব। দেখুন, এখানে আমগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই বটি দিয়ে কচি করে কুচো করে নেবো। আপনারা চাইলে গেটার মেশিন দিয়ে গেট করেও নিতে পারেন। আমি এই বটি দিয়ে সুবিধা হবে বলে আমি দেখুন এরকম করে আমি সরু করে কেটে নেব। আমচুর পাউডারটা যাতে মানে শুকনো হয় তাড়াতাড়ি, তার জন্য দেবেন। আর এখন তো প্রচণ্ড রৌদ্র, দেখুন এরকমভাবে আমি কচি করে কেটে নেব। আপনারা কিন্তু গেটার মেশিন দিয়েও করে নিতে পারে বা ছুরিতে করে নিতে পারে, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই আপনারা করবেন। আমি কিন্তু এই বটি দিয়েই করে নিচ্ছি। দেখুন, আমগুলো সবকটাই আমি কুচিয়ে নিয়েছি। এবার আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি। দেখুন, এই আমের এই যে এইরকম অবস্থা যদি শুকনো করতে দেওয়া হয় আমগুলো কিন্তু কালচে হয়ে যাবে, কালার কিন্তু ঠিকঠাক থাকবে না। এবার এই আমের মধ্যে এই 2 চামচের মতন লবণ মিশিয়ে দেওয়া যায়। দেখুন, এই 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে আমটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এখানে এই লবণ মাখিয়ে নিতে দেখুন কতটা জল মতন হয়ে গেছে। দেখুন জল বার হয়েছে দেখুন আম থেকে। এবারে এই আম থেকে জলগুলো আমি একটু চিপটে নেবো। দেখুন চিপে নিয়ে নেবো, নিয়ে এই ডেক্সির মধ্যে রেখে দিচ্ছি। এরমভাবে যদি আপনারা আমচুর পাউডার তৈরি করেন, দেখবেন আমগুলো কিন্তু একদম কালো হবে না। দেখেছেন কতটা জল বার হয়েছে, দেখছেন? আমটাও কিন্তু ঠিকঠাক থাকবে আর ভালোভাবে কিন্তু শুকনো হয়ে যাবে। দেখুন কতটা আম থেকে জল বার হয়েছে, দেখে নিন। সবগুলো কিন্তু আমার চিপা হয়ে গিয়েছে, দেখে নিন। আর পাশে বন্ধুরা বিয়ে বাড়ি হচ্ছে, তার জন্য কিন্তু মাইক বাজছে। আর আমি কিন্তু আপনাদের কদিন রান্না দেখাতে পারিনি। আমি মাঠে ধান কাটা হচ্ছিল, গলটানো হচ্ছিল। ধান কেটে তুলে রেখে দিয়েছি। এখনও কিন্তু ধান আমাদের ঝাড়া হয়নি। এই বিয়ে বাড়িটা হয়ে গেলে হয়তো কাল পরশুর মধ্যে ছাড়বো। তার জন্য আজকে কিন্তু আপনাদের এই আমচুর পাউডারটা দেখাচ্ছি, দেখে নিন। দেখুন, আর এই দেখুন কত জল বার হয়েছে, দেখেছেন আমগুলো থেকে, দেখেছেন? এবারে আমগুলো চলুন রোদ্রে দেওয়ার পালা। দেখুন, এখানে এই রোদ্রের মধ্যে একটা আমি কাপড় ছেড়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা খবরের কাগজ দিয়ে দিয়েছি। এই খবরের কাগজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠালাই করেও দিতে পারেন। এবার খেলিয়ে দেবো। এই সারাদিনের রোদ্রে কিন্তু আমগুলো শুকনো হয়ে যাবে, দেখেছেন? এরকমভাবে দিয়ে আপনাদের দেখাবো বিকেলবেলায় কীভাবে আমচুর পাউডারটা তৈরি হয়। খুব সহজে কিন্তু বন্ধুরা এই আমচুর পাউডার তৈরি করা যায়। দোকান থেকে না কিনে আপনারা কিন্তু এখন কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, প্রচুর হারে পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে আমচুর পাউডার কিন্তু আপনারা বাড়িতে রেডি করে নিতে পারেন। খুব সুন্দর শুকনো হয়ে গেছে, দেখেছেন? একদম মানে আমচুর পাউডার করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার এদিকে কী করবো, এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আম শুকনো গুনে দিয়ে আমি পাউডার তৈরি করে নেব। দেখুন, এখানে অল্প করে দেবো, যেহেতু আমার অনেকখানি তো আম অনেকটাই দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমচুর পাউডার আমার রেডি হয়ে গেছে। দেখুন আর কতটা সুন্দর হয়েছে, দেখছেন একদম কতটা সাদা হয়েছে। একটু সামান্য লবণ মাখানোর কারণের জন্য কিন্তু এরকম পাউডারটা কিন্তু আপনারা সাদা পাবেন। যদি লবণ না মাখিয়ে রোদ্রে দেন তাহলে আমটা কিন্তু কালচে কালার এসে যাবে, তার জন্য কিন্তু পাউডারটাও কালো হবে।
লবণ মাখিয়ে দিয়ে এরমভাবে আমি যেরকম পদ্ধতিতে তৈরি করেছি আপনারাও কিন্তু এরকম পদ্ধতিতে তৈরি করবেন, দেখবে আমচুর পাউডারটা কিন্তু একদম সাদা ধরতে, দেখেছেন? কেউ বুঝতেই পারবে না এটা আমচুর পাউডার। একদম কতটা সুন্দর মিহি হয়েছে দেখেছেন। আর এখন এবার আমি ঢেলে দিচ্ছি, দেখে নিন। দেখুন চালতেও লাগবে না, আপনারা চালে চেলেও নিতে পারেন, আমি কিন্তু চাললাম না, মিহি হয়ে গেছে দেখেছেন। আর কতটা সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু আপনারা সকালবেলা এই গরমের সময় সকালে 1 গ্লাস জল দিয়েও গুলে খেতে পারেন, বা যে কোনো ফাস্টফুড বা যে কোনো খাবারেতে এর দিয়ে 1/2 চামচ করে দিলে কিন্তু এর দ্বিগুণ স্বাদটা কিন্তু বেড়ে যায়, দেখেছেন। আর এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামে ভরে আমি সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে কিন্তু এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আমার আজকে এই আমচুর পাড়াটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন এখানেও আমি ওই শিশির মধ্যে, কাঁচের শিশির মধ্যে ভরে নিয়েছি, দেখছেন কতটা শিশিরটির মধ্যেও কত সুন্দর লাগছে। এরকম করে আপনারা কিন্তু ভরে রাখবেন।